দুঃখ নিয়ে বলতে হয়, কাদেরকে ওয়াজ করব? বিশ্বাস করুন, প্রত্যেক দিন যখন ওয়াজ করতে বা খেতাবাত করতে, লেকচার দিতে বের হই, চিন্তা করে কি ওয়াজ করব, কাদেরকে ওয়াজ করব? যেখানে শিক্ষার সুউচ্চ ব্যবস্থা নাকি আছে প্রাচীর অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে। তোফাজ্জল নামের এক যুবক, ট্রেন্ডিং এখন পুরা সোশ্যাল মিডিয়াতে, তাকে দেখা যায় পাগল পিটিয়ে মেরে ফেললো, তাও খাবার খাওয়াই। নাউজুবিল্লাহ পড়বেন না? নবীজির মুসলিম শরীফের হাদিস বলে এমন জামানা আসবে, কে কাকে মারছে, কেন মারছে নিজেও জানবে না। ঠিক কিনা? ঠিক কিনা বলেন না? সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আপনি সত্যই বলেছেন, আসলে ওই জামানা পার করছি আমরা। খাওয়ালেন কেন, আবার মারলেন কেন? একজনকে নাকি ধরেছে, ধরার পর তারা বলতেছে আবেগে মেরে ফেলছি। নাউজুবিল্লাহ, কোন জামানায় বসবাস করছি? আল্লাহ লানত আসবে, পাগল মেরে ফেলছেন। বেচারা শুনেছি কিছু বছর আগে মা বাবা ইন্তেকাল করেছে, তার কিছু বছর পর একটা ভাই ছিল, ভাইও ইন্তেকাল করেছে, বোনও ইন্তেকাল করেছে। শোকে তার ভাইটা লাশ ছিল, তাকে দেখছিল, কিছুদিন আগে ইন্তেকাল করেছে, ক্যান্সার ধরা পড়ে শেষ, সে একা ছিল, পাগল হয়ে গেছে। দেখি জিকির করছে, দুরূদ শরীফ পড়ছে। বেচারা দেখতেছি ছোট ছোট বাচ্চাদেরকে নাকি সহযোগিতাও করতো, পথ শিশু যারা ছিল। এই অবস্থায় মেরে ফেলেছে। দেখেন, আমি এই ঘটনা যখন দেখছি তখন আমার সফর সঙ্গীদেরকে একটা ওয়াকিয়া বলছিলাম, যে একটা হাদিস আছে কাশফুল মাহজুবের মধ্যে, দাতা গাঞ্জাবাগ শেখের আলাইহি রাহমা তিনিও বর্ণনা করেছেন। হাদিসটা এরকম, এক পাগল হেঁটে যাচ্ছিল, এক নয়া দম্পতি কিংবা ভালোবাসার মানুষ স্বামী স্ত্রী হেঁটে যাচ্ছে। হঠাৎ করে ওই পাগলটা একটা পানির মধ্যে, ওই বৃষ্টির পানির মধ্যে পড়ার সাথে কাদাটা ওই মেয়ের গায়ে গিয়ে পড়লো। এসে ওই স্বামী কিংবা ওই ছেলেটা ওই পাগলটাকে একটা থাপ্পড় দিল। থাপ্পড় দেওয়ার পর পাগলটা কিচ্ছু বললো না, শুধু একবার আসমানের দিকে তাকিয়ে সোজা হেঁটে চলে গেল। যেতে দেরি নেই, কিছুক্ষণ পরেই ওই মেয়েটা দৌড়ে আসলো ওই পাগলের কাছে, এসে বলতেছে আপনি ক্ষমা করেন আমাদেরকে, মাফ করে দেন। পাগলটা বলেছে কি হয়েছে মা? বলে দেখেন, ওই যে আমার স্বামী, হাজবেন্ড, যে আমাকে আমার কষ্ট দেখে হয়তো সহ্য করতে না পেরে আপনাকে থাপ্পড় দিয়েছে, তার উপরে এই মাত্র বিজলি পড়ে সেই ওখানে মারা গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহর গজব। বলে আমি তো কিছুই করিনি, সেটা তো আসমানি গজব। বলে কি এমন করেছেন? লোক সবাই এসে ওই পাগলকে বলছে আমরা দেখেছি যে আপনি উপরে তাকিয়েছিলেন। বলে হ্যাঁ, আমার পায়ের পানি ওই স্বামী তার স্ত্রীর গায়ে পড়ার কারণে সহ্য যেভাবে হয় নাই, আমার গায়ে যখন থাপ্পড় দিয়েছে আমি তো তার পাগল। আমি তো তার পাগল, আমার গায়ে যখন আঘাত হয়েছে তার কিভাবে সহ্য হবে? আজকেই দেখছি বাইতুল মোকাররমে, ওখানে মধ্যে দুই দল মুসলমান মসজিদের মধ্যে দাঙ্গা ফাসাদ করছে। নাউজুবিল্লাহ পড়বেন না? খতিব সাহেব নির্ধারণের জন্য। তো আমি বলতে চাই এখান থেকে, চট্টগ্রামের জমিন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পৌঁছাতে চাই, প্রধান উপদেষ্টা পর্যন্ত, যে আপনারা এগুলোর ব্যবস্থা নেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু। আমরা বিশৃঙ্খলা পছন্দ করি না, আমরা চাই মুসলমান রসুনের কুয়ার মতো থাকবে, এক হয়ে থাকতে হবে মুসলমান। রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে, ঠিক না? আমরা দেখতে পাচ্ছি এই দাঙ্গা ফাসাদ কারা করছে আপনারাও জানেন। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে ছোট ছোট বাচ্চারা জশ্নে জুলুস করছে, মিছিল করছে, আগুন লাগিয়ে দিলেন, নবীর জুলুস, একজনকে শহীদ করলেন। তারপর আমরা দেখতে পাচ্ছি ওলি আল্লাহদের মাজার, যাদের উসিলায় সিন্নি খাইলাম মোল্লা চিনছি না, আওয়াজ দেয় না কেন? বারা আউলিয়ার পটভূমি, এই চট্টগ্রাম ওলি আল্লাহর দেশ, 360 আউলিয়া বাংলাদেশ। এই আউলিয়া দেশের মধ্যে যারা ওলি আল্লাহদের মাজার ভাঙচুর করছে, আপনারা মন্দির পাহাড়ে দিয়ে মাজার ভাঙছেন, এটা কোন বৈষম্য? তাহলে কিসের স্বাধীনতা হলো? এই স্বাধীনতার ধিক্কার জানাই আমরা। এটা কখনো স্বাধীন হতে পারে না। এটা এই ব্যবস্থা যদি না নেয়, এগুলো সমস্ত দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। আমরা শাহজালাল ইয়ামানির উত্তরসূরি, আমরা শাহপরান ইয়ামানির উত্তরসূরি। এই বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এখানের মধ্যে কখনো জঙ্গি গোষ্ঠীরা দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। দাঙ্গা ফাসাদ কখনো ইসলাম হতে পারে না। আমার নবী যেখানে ছোট ছোট পিঁপড়াকে বলেছে, সাহাবারা হেঁটে গিয়েছে, পিঁপড়ার মধ্যে আগুন লাগিয়েছে, পিঁপড়া চিৎকার দিয়েছে। মুসলিম শরীফে হাদিস খুলে দেখেন, আমার নবী ডাক দিয়ে বলেছে এই পিঁপড়ার উপরে আগুনকে জ্বালালো। আরেক হাদিসে এসেছে যে পাখি চিৎকার দিয়ে কান্না করছে। আমার নবী যখন জানতে পারলো ওই পাখির বাসা থেকে পাখির বাচ্চাদেরকে নিয়ে গিয়েছে, আমার নবী চিৎকার দিয়ে ধমক দিয়েছেন, বলে এই পাখির বাচ্চাদেরকে কে সরিয়েছে? তার মাকে বাচ্চাদের থেকে আলাদা করেছে। এই বাচ্চা, এই পিঁপড়ার উপরে আগুন কে দিয়েছে? মাখলুকাত, একটা মাখলুকাতের উপরে আযাব দেওয়ার সাহস কোন মাখলুকাতের নেই। আমরা সৃষ্টি হয়ে সর্বশ্রেষ্ঠ হয়েছি নাকি এই মাখলুকাত, আশরাফুল মাখলুকাত? আমরা মানুষ না, আমাদের থেকে পশু অনেক ভালো। এখন ওই অবস্থায় পৌঁছে গিয়েছি আমরা।